আর এই গেটটা লাগানোর কাজটা কিন্তু খুব রিস্ক, কারণ গরুগুলো যেহেতু পিছন দিকে সরে আসতে চায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে প্রতিদিন এত এত নতুন গরু আসে, গরুগুলো কোথায় যায়। তো আমি আর একটা ভিডিও বানাই দেখাইছিলাম যে ওইটাতে ছিল আপনার গরুগুলো কষাখানাতে পাঠাচ্ছিলাম। তো আজকে এইগুলো নতুন গরু আসছে এবং নতুন গরুগুলো আপনার দেখা যাচ্ছে আসার পরে আমরা কী করি, সাইজ করি। তো এই যে গরুগুলো দেখছেন এগুলো কিন্তু মিডিয়াম কোয়ালিটির লো যেটা সেটা, ঠিক আছে। আর আরেকগুলো আছে যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এগুলো আপনার মিডিয়াম কোয়ালিটির মধ্যে কিন্তু হাই কোয়ালিটি যেটা সেইটা। তো আজকে এই গরুগুলো লোড করব, রিয়াদে যাবে। তো আপনাদেরকে আমি দেখাই, তাহলে তো বুঝতে পারবেন পুরো বিষয়টা। তো এখানে আপনারা হয়তো কানে একটা নাম্বার বুঝতে পারছেন। তো আমরা কিছু গরু কাস্টমার আছে, কিছু গরু পাঠাই দিই এইসব নাম্বার সহকারে, এবং কিছু কাস্টমার আছে যে এই নাম্বারগুলো ফেলে দিয়ে আবার নতুন নাম্বার মারতে হয় আমাদেরকে। তো প্রথমে আমরা সেই কাজটাই করব। এখন ধৈর্য ধরে ভিডিওটি দেখুন, তাহলে পুরো প্রসেসটা বুঝতে পারবেন। তো আজকে যে কাস্টমারের গরু অর্ডার হয়েছে সেই শুধু আপনার যেটা লো কোয়ালিটির গরু মিডিয়ামের ভিতরে সেইটা নেবে, এবং ছোট গরু। আর এইগুলো মিডিয়াম হাই কোয়ালিটির গরু। এই গরুগুলো আমরা রেখে দেবো আপাতত। এগুলো দেখা যাচ্ছে কষাখানাতে কিছু পাঠাবো হয়তো, বা আর কিছু থেকে যাবে। মিডিয়াম কোয়ালিটির সঙ্গে আবার কিন্তু এই ছোট গরুগুলো যাবে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন যেগুলো সাইজে কীরকম পরিমাণে ছোট, আর ওইগুলো কীরকম পরিমাণে বড় ছিল। তো এইগুলো মিডিয়াম কোয়ালিটির, মানে মিডিয়াম সাইজের যে গরুগুলো সেগুলোর ভিতরে লো কোয়ালিটি। তো এগুলোর সঙ্গে কিন্তু ছোট যে গরুটা আপনাদেরকে দেখালাম আমি, এই গরুটা কিন্তু লোড হবে, কারণ কাস্টমারের চাহিদা এরকম যে মিডিয়াম সাইজের লো কোয়ালিটি যেটা সেটার সঙ্গে ছোট গরুগুলো। তো এইটা ওইটা দুইটা মিলে কিন্তু এক গাড়ি গরু লোড হবে। তো আপনাদেরকে আমি এবার দেখাই যে কিভাবে নাম্বার পরিবর্তন করতে হয় কান থেকে। ওই যে ওর হাতে কিন্তু এটা নাম্বার আছে একটা প্লাসের ভিতরে, ওইটা এখন কানে মারা হচ্ছে। আর এই যে এগুলো হচ্ছে পুরাতন নাম্বার, এগুলো ছিঁড়া ফেলা হয়েছে আর কি। তো আমি আপনাদের পুরো প্রসেসটা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে এটা কিন্তু একটা ফাঁকা জায়গা। প্রথমে একটা গ্যাপ আছে এখানে, ওই পরিমাণে মাপ করা। ওইটার ভিতরে যে চারটা গরু ঢুকানোর পরে দেখা যাচ্ছে আপনার এই যে গেটটা সেটা লাগানো হচ্ছে। আর এই গেটটা লাগানোর কাজটা কিন্তু খুব রিস্ক, কারণ গরুগুলো যেহেতু পিছন দিকে সরে আসতে চায়। যখন পিছন দিকে সরে আসতে চায় তখন দেখা যাচ্ছে অনেক শক্তি দিয়ে গেটটাকে চেপে লাগাইতে হয়। আর ওই যে কানে নাম্বার মারতেছে, এবং ওই যে আরেকজন আছে ওই নাম্বারটা ছিঁড়ে ফেলবে পুরাতনটা। আর এই যে এখানে প্রসেসটা দেখেন। তো এটা এভাবে এই প্রক্রিয়াতে আপনার দেখা যাচ্ছে প্রতিটা গরুর নাম্বার চেঞ্জ করা লাগবে। পরে গিয়ে আপনাদেরকে গাড়িতে লোড করা দেখাবো আমি। তো এখানে নাম্বার ছেড়ার পরে গরুগুলো সম্পূর্ণ রেডি, এবং ওই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে গাড়িও চলে আসছে। এখন গরুগুলো গাড়িতে লোড হয়ে যাবে এবং রিয়াদে চলে যাবে। তো গাড়ি রেডি একদম, দেখেন কত সহজে গরুগুলো উঠে যাবে গাড়িতে। গাড়িতে লোড করাটা খুব ইজি। মানে একটা দুটো যদি উঠে যায় উপরে, তাহলে দেখা যাচ্ছে পিছন পিছন সবগুলো কিন্তু উঠে চলে যায়। তো এটাই ছিল ফুল প্রক্রিয়া, যে কিভাবে আপনার নতুন গরু আসে এবং কোথায় যায়, কিভাবে লোড হয়। আশা করছি বিস্তারিত বুঝতে পারছেন। তো গাড়িতে লোড করা কাজ শেষ। এখন এই গাড়ি এখান থেকে সোজা রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়ে চলে যাবে। আর আপনারা হয়তো বা অনেকে জানেন যে আমার এই গরুর খামারটা সৌদি আরব দাম্মামে। আর যারা জানেন না তারা হয়তো বা এখন জেনে গেলেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানায়েন। আর আমার এই পেজে আপনি নতুন হলে পেজটি ফলো করে দিতে পাশে থাকেন, এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পাশে থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।